ফাইনালি আমি কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম বন্দে মাতরম। আমি এখন রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ভেতরে। মহামারী মুছে যাবে, পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু হতে চলেছে এবছর অসাধারণ লাইটিং শো, যেটা কিন্তু পুরো ভারতবর্ষকে কিন্তু কাঁপাতে চলেছে। সেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সব? আশা করি সবাই খুব ভালো আছে। একটা নতুন ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলের কাজ কিন্তু চলছে এই মুহূর্তে জোর কদমে। পুজোর কিন্তু আর 2 মাসের মতন বাকি। সো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলের কাজ কতদূর এগোলো আর এই বছর থিম কি, আশা করি অলরেডি তোমরা এবছরে কী থিম সন্তোষ মিত্র স্কোয়ারে সেটা তোমরা অলরেডি জেনে গিয়েছো। তাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরে ভাবনা রয়েছে বন্দে মাতরম। সো তোমরা প্রত্যেক বছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে নতুন নতুন চমক কিন্তু তোমরা দেখতে পাও। এবছরে কিন্তু একটা নতুন চমক দেখতে চলছে, সেটা হচ্ছে বন্দে মাতরম। প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও আশা করি সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা লেবুতলা পার্ক অর্থাৎ এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু গোটা কলকাতাকে একটা নতুন চমক দিতে চলেছে। কিন্তু এসে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট দেখতেই পাচ্ছ। সো এই গেট দিয়ে কিন্তু আমরা প্রত্যেক বছরই সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল, এই প্যান্ডেলে কিন্তু আমরা আসি। সো এই রয়েছে প্যান্ডেল। এই মুহূর্তে কাজ দেখতে পাচ্ছ চলছে জোর কদমে। বাঁশের যে কাজ সেই কাজটা কিন্তু বাইরে হচ্ছে দেখতে পাচ্ছ। তবে প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে। গত বছর আমরা দেখেছিলাম বিশাল বড় একটা প্যান্ডেল, তবে এই বছর কিন্তু তার থেকে বেশি বড় প্যান্ডেল হচ্ছে। কেন বলছি, পুরো এই ধার পর্যন্ত দেখতে পাচ্ছ, এই ধার পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা কিন্তু হবে। দেখতে পাচ্ছ এই পাশটা থেকে শুরু করে একদম এই পাশ পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা হবে। টোটালি কিন্তু প্যান্ডেলটা অনেকটাই বড় হচ্ছে আর অনেকটা কিন্তু হাইট হচ্ছে। দেখতে পাচ্ছ এই 3তলা বাড়ির হাইট কিন্তু তারও উপরে কিন্তু যাবে, সেটা আমরা জানতে পারলাম। আর এখানে কিন্তু প্যান্ডেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাঁশের যে কাজ সেই কাজটাই কিন্তু হচ্ছে এরকম। সো এখানেও কিন্তু বেশ অনেকটাই হাইট হবে, আরও কিন্তু বাঁশ উপরের দিকে উঠবে। আর ভেতর দিয়ে কিন্তু এখন এই মুহূর্তে যে কাজ সেই কাজ কিন্তু চলছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় কিন্তু বাইরেটা কাজ করতে অসুবিধা হচ্ছে। এই কারণে কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে বাঁশ রয়েছে রাখা, যে বাঁশগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ডেলে ব্যবহার হবে। সো প্রথম পর্যায়ের যে কাজ বাঁশ বাঁধার কাজ সেটাই কিন্তু চলছে। আর প্যান্ডেলের ভেতরটায় কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, তোমাদের আমি দেখাবো ভেতরে যে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। শিয়ালদার মধ্যে সবথেকে যদি কোনো বড় পুজো থাকে সেটা হলো এই সন্তোষ মিত্র স্কোয়ার। প্রত্যেক বছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা দারুণ সব চমক দেখি। গত বছর আমরা এখানে দেখেছিলাম কিন্তু অপারেশন সিন্দুর যে প্যান্ডেলটা হয়েছিল সেটা আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো কতটা সুন্দর হয়েছিল। তো তার আগের বছরও তোমরা দেখেছিলে এখানে আমেরিকার লাস ভেগাসের যে স্পেয়ার সেটা কিন্তু হয়েছিল। তার আগে তোমরা রাম মন্দির দেখেছো, এছাড়া দিল্লির লালকেল্লা, এছাড়া আরও অনেক চমক তো তোমরা দেখেই চলেছো বিগত কয়েক বছরে আশা করি অলরেডি দেখেছো। আর এই বছর কিন্তু তোমরা আরেকটা চমক দেখতে চলেছো, সেটা হচ্ছে এই বন্দে মাতরম। এটা হচ্ছে স্বাধীনতা দিবসের স্পেশাল কিন্তু বন্দে মাতরম যে থিম, সেই থিমটা অ্যাকচুয়ালি কীরকমভাবে ফুটে উঠবে সেটাই এখন দেখার বিষয়। আমার যেটা মনে হচ্ছে আমাদের ভারতবর্ষে বিভিন্ন যে সমস্ত মানে দেশপ্রেমিকরা রয়েছে তাদের নিয়ে কিছু একটা কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে, সেটাই আমার কিন্তু যেটা দেখে ভেতরটা দেখে যেটা আমার মনে হচ্ছে তোমাদের আমি ভেতরে দেখাবো। তার আগে যেটা বলি, এই যে বাইরে যতটা উঁচু হচ্ছে আমার মনে হচ্ছে এখানে বিভিন্ন রকমের যে দেশপ্রেমিক রয়েছে যারা আর কি, যারা আমাদের ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে যারা আর কি অবদান রয়েছে তারা অ্যাকচুয়ালি এই প্যান্ডেলে কিন্তু থাকতে চলেছে আমার যেটা তোমরা মনে হচ্ছে। তবে ধীরে ধীরে যখন কাজ এগোবে তখন আশা করি তোমরা দেখতেই পারবে আমাদের এই চ্যানেলে। তো সেই আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন নোটিফিকেশনটা কিন্তু অলে সেট করে রাখবে। আর যারা এখনও আমাদের ভিডিওটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও। আর ভিডিওটা কিন্তু হাইপ করতে একদম ভুলবে না, কমেন্টের পাশেই কিন্তু হাইপ অপশন রয়েছে, তোমরা চাইলে হাইপ করলে আমাদের ভিডিওটা কিন্তু আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আর এই পাশটা কিন্তু প্যান্ডেলটা কিন্তু চলে এসেছে, এই পাশেও তোমরা অনেক কিছু দেখতে চলেছো এবছর প্যান্ডেলে। আর এই পাশটায় তোমরা সামনে থেকে হয়তো লাইটিং শো থাকতে চলেছে, হয়তো জানি না কী হবে। তবে এই পাশটাও কিন্তু তোমরা কিছুটা ওরকম ধরনের, এই পাশেও যেরকমটা স্ট্রাকচার থাকবে ঠিক সেরকম ধরনের স্ট্রাকচার কিন্তু এই পাশটাও কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আর ভেতরে কিন্তু চলছে প্লাইয়ের কাজ, আমি তোমাদের একটু ভেতরে যে দেখাই। এই রয়েছে
প্যান্ডেলের ভেতরে এন্ট্রি করার যে গেট দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু অনেকটা বড় জায়গা রাখা হয়েছে, দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। আর ভেতরটা এই মুহূর্তে যে কাজ চলছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে প্লাইয়ের কাজ। এই দেখো প্রচুর পরিমাণে প্লাইয়ের যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। গত বছর আমরা দেখেছিলাম পুরো প্যান্ডেলটা কিন্তু ফাইবার দিয়ে হয়েছিল, তো এই বছর কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাই। এই প্লাইয়ের ওপরে হয়তো আমরা নতুন কিছু চমক দেখতে চলেছি এবছর। যখন ধীরে ধীরে কাজ এগোবে তখন আশা করি আমরা বুঝতে পারবো। প্লাই আর বাটামের যে কাজ, সেই কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। আর প্যান্ডেলের ওপরটাও কিন্তু বেশ অনেকটা হাইট রয়েছে। আর এই যে পাশটা দেখতে পাচ্ছ, এইখানটা আমরা জানি প্রত্যেক বছর এই যে বেদি মুকুট মঞ্চ, এইখানটা কিন্তু আমরা মা দুর্গার যে প্রতিমা সেটা কিন্তু দেখতে পাই। এখানে দাদা দেখতে পাচ্ছ প্লাইয়ের যে কাজ, সেই কাজ কিন্তু করছে এই মুহূর্তে। প্লাইগুলো কিন্তু এখন প্যান্ডেলে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর সামনে এখানে একটা এই মুহূর্তে তো এন্ট্রি করা গেট রয়েছে, জানি না এটা থাকবে কিনা। প্রত্যেক বছর থাকে অ্যাকচুয়ালি একটা গেট ভিআইপিদের এন্ট্রি করার জন্য। এইখানটা দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে পারো তোমরা যারা প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারে আসো, তারা অ্যাকচুয়ালি কোন প্যান্ডেলটা তোমাদের আগে যারা দেখেছো তাদের সবথেকে কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো। আমার কিন্তু সবথেকে সেরা লেগেছিলো সেটা হচ্ছে রাম মন্দির। আর তোমাদের সবথেকে সেরা কোন প্যান্ডেলটা লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক এই পাশটায় এই যে তোমাদের আমি দেখাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ প্লাই লাগানো হয়েছে। পুরো প্যান্ডেলটাই আশা করি মনে হচ্ছে প্লাই কিন্তু দিয়ে একদম পুরো কমপ্লিট করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কিন্তু কাজ করছে। তাদের কাছে একটু জানারও চেষ্টা করবো অ্যাকচুয়ালি প্যান্ডেলের ভেতরটা কি পুরোটাই প্লাই দিয়ে কি মানে কমপ্লিট হবে কি, মানে কী হতে চলেছে আর কি ভেতরটা, সেটা একটু জানার চেষ্টা করব। আমি এখন রয়েছি সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের ভেতর, দেখতেই পাচ্ছ। আর পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু হতে চলেছে এবছর অসাধারণ লাইটিং শো, যেটা কিন্তু পুরো ভারতবর্ষকে কিন্তু কাঁপাতে চলেছে। সেই লাইটিং শো থাকতে চলেছে পুরো প্যান্ডেলের ভেতরটাই কিন্তু অসাধারণ লাইটিং শো এর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হবে পুরো ব্যাপারটা। সো বুঝতে পারছো কতটা চমক থাকতে চলেছে এবছর সন্তোষ মিত্র স্কয়ারে। সো সন্তোষ মিত্র স্কয়ারে না আসলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করতে চলেছে এবছরে। ভেতরটা তো তোমাদের আমি দেখালাম, ভেতরে অ্যাকচুয়ালি কিন্তু পুরোটাই লাইটিংয়ের একটা ব্যাপার থাকতে চলেছে এবছর, যেটা আমার দেখে মনে হচ্ছিলো। কারণ পুরো যে প্লাই দেখতে হচ্ছে, প্লাই দিয়ে কিন্তু পুরো ভেতরটা কিন্তু কমপ্লিট হবে। তারপরে কিন্তু তার উপর রং করা হবে, আর রং করার উপরে কিন্তু হবে একটা প্রজেকশন শো টাইপের, ঠিক আছে? সেটাই অ্যাকচুয়ালি পুরো প্যান্ডেলের ভেতরটা থাকতে চলেছে। সো এই বছর কিন্তু তোমার সন্তোষ মিত্র স্কয়ারে আসলে লাইটিংয়ের একটা দুর্দান্ত চমক কিন্তু দেখতে চলেছে। যে প্রজেকশন শোটা হবে সেটা অ্যাকচুয়ালি টোটালি কিন্তু আমাদের ভারতবর্ষের মানে স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তাদেরকে নিয়ে, এবং পুরো আমাদের ভারতবর্ষ সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ফুটিয়ে তোলা হবে পুরো প্যান্ডেলটার ভেতরটা এবং বাইরেটা। সো আশা করি এই বছরে তোমরা একটা নতুন চমক কিন্তু দেখতে পাবে সন্তোষ মিত্র স্কয়ারে আসলে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দাদা সন্তোষ মিত্র স্কয়ারে কীভাবে আসবো। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু খুবই সহজে তোমরা পায়ে হেঁটে মাত্র 5 থেকে 10 মিনিটেই পৌঁছাতে পারবে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সোজা যে কোলে মার্কেট হয়ে কিন্তু 2-3 মিনিট হাঁটার পরে বাদিকের যে রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে আসলে কিন্তু তোমরা সোজা সন্তোষ মিত্র স্কয়ারে পৌঁছে যেতে পারবে। এছাড়া এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে লোকেশন দেখেও কিন্তু খুবই সহজে পৌঁছে যেতে পারো। আর যদি কেউ মেট্রোতে করে আসতে চাও তাহলে কিন্তু তোমরা চাইলে শিয়ালদা মেট্রো থেকেও আসতে পারো। এছাড়া তোমরা চাইলে সেন্ট্রালে নেমে সেখান থেকেও কিন্তু খুবই সহজে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে পৌঁছে যেতে পারবে। সো এই ছিল সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল প্রস্তুতি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে একদম জানাতে ভুলবে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা কিন্তু হাইপ করতে একদম ভুলবে না। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আর তোমরা স্ক্রিনে পরে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু তোমরা কলকাতার সেরাদর্শী দুর্গাপূজা প্যান্ডেলে কোথায় কী থিম হচ্ছে সেটাই কিন্তু তোমাদের জানিয়েছি। সো তোমরা চাইলে এই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো।